সবাইকে জানাচ্ছি নমস্কার ও আদাব। আমি বাজারে যাব এখন বাজার করতে। অনেক কয়দিন ধরেই মাছ টাছ খাওয়া হয় না, তো মা একটু বললাম যে মা অনেক দিন তো হয়ে গেল মাছ টাছ খাওয়া হয় না, আজকে যাই। বেলা হয়ে গেছে অনেক, দেখি বাজারে যাই কি কি পাই নিয়ে আসছি, আপনারা দেখতে থাকেন। মাছ বাজারটা একটু ভিতরে, এটা গোরস্থান, তার পাশেই বাজার। কত করে? হ্যাঁ, আচ্ছা দেখে আসি। এত দামি মাছ দিতে পারলে তো হইতো রে ভাই, এত দামি মাছ দিতে পারলে তো হইতো। বাটা না ভাই, বাটা কত করে? 180 টাকা কেজি ভাই। 180 করে ধরবো নি। 180 তাহলে হাফ কেজি হলে 90 টাকা হচ্ছে না? হাফ কেজি দাও দেই। আরো কি কি ছিল? এপাশে কি ছিল? ভালো হবে তো না? এক নম্বর মাছ অসাধারণ নাই তো আবার। সব করে দিয়ে দাও। সবগুলা বলতে হাফ কেজি দাও যতটুকু হয়। কয় টাকা? 80? 80 টাকা রাখো। 80 টাকা মুখ দেখাই করিস, আমি তো কমাই নিতাম। 80 টাকায় রাখেন কাকু। বাটা মাছই নিলাম, অনেক মাছই ছিল কিন্তু দাম এগুলা নিলে বাজেটটা ফেল হয়ে যাবে। এখন নেওয়া লাগবে বেগুন, বাসায় তো মনে হয় আলু আছে। নিছি ভাই, ভাই বেগুন দিও তো। হ্যাঁ, কত করে কেজি? হ্যাঁ, 80 টাকা। 20 টাকার কথা হয় হবে। দাও এক পয় দাও। কয়টা হয় দেখি। সাইডটা না, হাফ কেজি নিলে কয় টাকা? 40 টাকা। হাফ কেজি দাও তুমি। এখন মা তো কতখানি নিতে বলছিল। আমার মাছ নেওয়া বেগুন নেওয়া শেষ, তো আর কিছু নিব না, একটু হিসাব করে চলতে হচ্ছে এজন্য। এটা হচ্ছে মাদ্রাসা মোড় বাজার, আর একটা আছে নিচা বাজার নাটোরে। মাদ্রাসা মোড়ে যাইতে হবে এখন।
এই যে মাদ্রাসা মোড়, ওই ডান পাশে চলে গেছে নিচা বাজার, আর বাম পাশে হরিশপুর বাইপাস, মানে আমরা যদি থাকি। চলে আসছি আমাদের বাড়ির কাছে। এখন বাড়িতে যাব, আজকে মাছ খাবো, বাটা মাছ। দুঃখ কষ্ট নাই, মরার মতো শুনে না। কি করো, রোজা রাখনি? ফুল মনে হয় আস্তে আস্তে কমে যাচ্ছে, সত্যি তো। কই রাখবো এগুলা মাছ? বাটা বাটা মাছ আনিছি আর হাফ কেজি বেগুন নিছি। ঠিক আছে, আলোটা দাও। কি মাছ আনিছো? বাটা কতখানি আছে? হাফ কেজি। কয় টাকা নিছে? 80 টাকা। তো কইছে অল্প করে মাছ কিনতে। আরে অল্প আর থেকে কি মানুষের যে আমি কব দুটো মাছ দেন, হাতের মধ্যে দুটো মাছ নিয়ে আসবো, না লাগলে নিতে হবে। এখন আমি সেইভাবে মেলা মাছ ছিল, ভিডিও দেখনি, মেলা মাছ ছিল, আমি সেই দোকান বুঝে বুঝে আমি যে দোকান থেকে মাছ কিনেছি। ঠিক আছে, মাছ ভালো আছে, টাটকাই আছে, টাটকাই আছে। দুপুর হয়ে গেছে এখন। তোমার রানতে রানতে তো মনে হয় মেলা দেরি। আমার তো খিদা লাগছে সেই। ভালো করে আইসটা ছাড়াও। আবার ধুবো, যে ধুয়ে তারপরে নাড়ি বুড়ি যা আছে বাই করবো। করে নাও এগুলা। হ্যাঁ, পুরাতন আলু কিনা লাগতো নাকি? এখন মানুষ পুরানো আলু খায়। তো এই যে মাছ রান্না করার জন্য সব তরকারি কেটে নিচ্ছে আমার মা। মাছ, পাতাকপি, পাতাকপির ঘন্ট। পাতাকপির ঘন্ট করবো। কপি তো নষ্ট হয়ে যাচ্ছে, ফালাই রাখিস ওকে। পাতাগুলো সব সবুজ হয়ে যাচ্ছে। আগে আমারে খরগোশ ছিল, কত পাতাকপি খাওয়াইছি মনে আছে? হ্যাঁ,
হাই রে খরগোশের বাচ্চাগুলো যে কি সুন্দর ছিল। কিন্তু একটাই সমস্যা গুলার, নোংরা, যেটি সেটি অকাম করে ফেলায়। বাচ্চাগুলা সেই সুন্দর ছিল, এইটুকু এইটুকু। এটা কি এমনি ঘন্ট করবে না মাছ দিয়ে? এমনি করবো, এমনি করবে। এমনি যে বাদাম আছে বাদাম দিয়ে বন্ধ করবো। আচ্ছা, তোর বাদাম টাদাম দিয়ে রান্না দিলে তুই পছন্দ করিস। তো সবকিছু রেডি করে নাও মা, ঠিক আছে? তারপরে দেখাচ্ছি। দুইটা মাছ দিছ? দুই বেলা আগে এরকম মাছ হলেই এসে আমাকে মাছ ভাজা দিতে খাওয়ার লেগে। খাবো না থাক, রাতে খাবো নি আর দুপুরে। বুঝেছি তোমার হিসাব আছে। হিসাব না, তুই খা, একটা মাছ ভাজা খাওয়ার সমস্যা নেই। ওখান থেকে বাটিতে একটু দিচ্ছি, হয়ে গেছে। হ্যাঁ রান্না করবো। মাছ ভাজা শেষ এখানে। এটা কি দিলা? জিরা সম্বারা, সিটে আসতেছে তো। আলু বেগুন দিব। হলুদের গুঁড়া লবণ দিয়ে এখন আলু বেগুন ভেজে দিব। বেগুন আর আলু ভাজা হয়ে গেছে, মরিচের গুঁড়া দিলাম একটু, এখন এই যে হলুদের গুঁড়া দিচ্ছি। আর এই যে আদা জিরা এই যে বাইটা রাখিছিলাম একটু দিব, আর একটু থুবো পাতাকুটি গুঁড়ো দেওয়ার জন্য। এখন সব কিছু দিয়ে এখন কষায় জল দিয়ে দিব। ভাজতে ভাজতে কিন্তু সেদ্ধ হয়ে গেছে, এই যে আলু বেগুন সেদ্ধ হয়ে গেছে। এই যে মশলা দিয়ে কষানো হয়ে গেছে, জল দিয়ে দেবো। মাছও দিয়ে দিব। আর হচ্ছে লবণ তখন তো অল্প দিছি খালি কষানোর জন্য, এখন দিলাম ঝোলের জন্য। কত দূর মা মাছের ঝোল? এই বলো কাশলে নামাবো। এরপরে ঘন্ট। হ্যাঁ, তোর তো
খিদা লাগিছে, ওই যে ভাত হয়ে গেছে, ভাত হয়ে গেছে, ঝোল হয়েছে, এখন ঘন্ট হলে খাবো না ঝোল দেওয়ার দিব আগেই ক। ঝোল দিয়ে আমি ঘন্ট খাই না, জানো না? আমার ঝোল দিয়ে দাও তুমি, আমার ভালো লাগতেছে না। আমি আবার ঘন্ট খাই, এই জন্য দেখ কতগুলা পাতাকপি কুটে দিচ্ছি, আমি ওগুলা দিয়ে খাবো। ইয়ে বাদাম কয়টা আছে? বাদাম ভাজা দেওয়া যাবে? হ্যাঁ না, ঘন্টতে দিও নি থো। ঘন্টতে দিব। মাছের ঝোল রান্না করা শেষ। এই যে হাত ধুইস খুন্তি নেড়ে। আমি তো খাইতেই বসবো, হাত তো ধোয়াই লাগবি। এখন কি ঘন্ট করবে? ঘন্টার জন্য কি কি করতে হয়? এ সব কিছু দিয়ে দিয়ে অনেক লেখা যায়। তাহলে তো আমি রান্না করতে পারতাম। বাদামগুলা ভাইজা ধুয়ে দিব। প্রসেসিং আছে না একটা। বাদাম ভেজে ভেজে তুলবো। জল আসলো। আমাকে ভাত দাও তো, আমি খাইনি, মাছের ঝোল হয়ে গেছে। ঘন্টাটা দিয়ে নেই। আচ্ছা 1 মিনিট দেরি করবো না। করো। বাদাম ভাজা হয়ে গেছে, এই যে তেজপাতা জিরা দিয়ে দিলাম। এখন এই যে কাঁচামরিচ আর আলু দিব। এখন হলুদ দিয়ে আর হলো লবণ দিয়ে ভাজবো, ভাজা পাতাকপিগুলো দিয়ে দিব। পাতাকপি দেওয়ার পরে পাতাকপি যখন ভালো করে সেদ্ধ হয়ে যাবে তখন আদা জিরা বাটা দিয়ে গরম মশলা দিয়ে নামাবো। একটু চিনি দিব হালকা, তাহলে ঘন্টটা খেতে স্বাদ লাগে। আর একটু পিটলি দিব। পিটলি হচ্ছে যদি ময়দা থাকে ময়দা, চালের গুঁড়া যদি থাকে চালের গুঁড়া দিয়ে নামায় নিব, তাহলে ঘন্ট হয়ে গেল। আমি বলে দিলাম কি জন্য, ছেলের খিদা লাগছে, ও তো ভিডিও করতে পারবে না, তো এই জন্য ঘন্টার রেসিপিটা আগেই বলে দিলাম। যদি আপনারা দেখতে চান আমাকে জানায়েন, আমি পরবর্তীতে পাতাকপির ঘন্ট রান্না করে আমি রেসিপি দেখাই দিব। থালকো ভাত বেড়ে দিলাম। ছেলের লেগে গেছে খিদে, ছেলেকে আগে ভাত দিই। এটা পুড়ে গেল। পড়বে না, কড়া করে ভাজতে হবে লাল লাল করে, একদম লাল লাল করে কড়া মোড়া হবে। এই যে দেখছো হাতে এসে দেখেছ? বেশি গরম ছিল না? এই যে ভাত ঝোল বেড়ে দিচ্ছি, তারা বাকি দিয়ে কি দিব, মাথা দিব না কিসে দিব? মাথার দিকে দাও। মাথা দিব। কাটা কোন দিকে কম? এই মাছের 2 দিকে কাটা। ওই তো বেগুন কম খাইস। থাক 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 থাক, মেলা দিন পর খাবো তো। আচ্ছা আলু দিব দিব। যাও, হবে নি ঝোল দাও। হ্যাঁ মাছ দিয়ে আসছি, দানিয়ে বর্জা খিরে ভাবে থুসুকে। ওই যে দাঁড়ায় তোমার ভিডিও করেছিলাম তাই। হাই ভগবান, বাইতে বুইতে পড়ে সব মুখ ভেঙে যাবে আমার। জল দিচ্ছি তারা। আমার মায়ের মাছের ঝোল খাবো রান্না করা। এই যে এখন গরম গরম ভাত খাবো, খুব খিদা লেগে গেছে। ধোঁয়া ওটা ভাত সেই স্বাদ। হেই মা, কি হয়েছে? কি ভাবছো বসে থেকে? হ্যাঁ মাথার মধ্যে মেলা টেনশন। ও হ্যালো, মাথা খাও, হা করো। মাথার সামনে আনিস না, তোর বাপ মাছের মাথা খাইতো।
আমার কোনোদিন খাইতে দেয়নি। আমি খাবো না, আমি খায় নিছি মাছের বাকি অংশ খায় নিছি, আমি মাথা খাবো না, এই জন্য করছি মাথাটা খায় নাও। তোর বাবার জন্য আমি কোনোদিন মাছের মাথা খেতে পারিনি, এখন এই যে মাছের মাথা পড়িয়া থাকবে, খাওয়ার মানুষ নেই। খাবে না? খাবো দে, মাথাটা এগুলো করছি, কাটাটা সরা। খায় নাও, অযথা নষ্ট করার কি দরকার? নষ্টই তো হবে, এখন মাথা আমার খাওয়া লাগবে, অথচ এই মাথা খাওয়ার জন্য তোর বাবাকে একদিন গেলো পারিছিলাম আমি। মাথাটা খাও। তোর বাবা আমাকে উত্তর দিছিল কি খাবে? ঝোলটা খুবই স্বাদ হয়েছে আজকে, ঝোলটা সেই স্বাদ হয়েছে, মেলা দিন পর খেলাম, মানে মেলা দিন পর খেলে স্বাদই লাগে। মাছ এই ঝোল আর 2 দিন রান্না দিই, পরে খুব ভালো লাগে। আমি জানি তো। ভাত নে, নিচ্ছে আর নিব না। তোর তো খাওয়া হয়ে গেছে। এই যে ঘন্ট রেন্দে নামাইলাম, পাতাকপির ঘন্ট। আচ্ছা, এখন তুমি খাও পাতাকপির ঘন্ট। সবাইকে একটু দেখা দিই, দেখা যাচ্ছে? এই যে পাতাকপির ঘন্ট, বাদাম দিয়ে আলু দিয়ে। আমি ভাত বেড়ে নিয়ে খাইনি, তুই তো খালু। আচ্ছা, ভিডিওটা তো বড় হয়ে যাবে নি এখানেই। না, শেষ করে দিচ্ছি। তো আজকের ভিডিও কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টে জানায় দিবেন। তো ভিডিও হয়তো বা একটু বড় হয়ে গেছে, তো যাই হোক আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আর আমার জন্য, আমার ছেলের জন্য সবাই দোয়া আশীর্বাদ করবেন, আমরা মা ছেলে যেন ভালো থাকতে পারি। তো আগামী ভিডিও দেখার সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। তো সবাইকে ধন্যবাদ, নমস্কার ও আসসালামু আলাইকুম।